এখনো পর্যন্ত কিন্তু অ্যাড চলছে, মানে সিনেমা শুরু হয়নি তার আগেই হলের ভেতরে সিটি আর উল্লাস দেখো। বাহ বাহ, কি উল্লাস! অ্যাড চলছে তাতেই। খাদান কেমন লাগলো? ভালো লেগেছে। আচ্ছা, যিশুকে ভালো লাগলো না দেবকে? আচ্ছা, কেমন লাগলো? তো হ্যালো বন্ধুরা, আজকে হচ্ছে 20শে ডিসেম্বর অর্থাৎ 20 ডিসেম্বর। তো আজকে হচ্ছে একটা স্পেশাল ডে। আজকে আমরা সকলেই জানি যে দেবদা অনেক দিন বাদে কিন্তু অ্যাকশানে ফিরছে। তো সেই অ্যাকশান মুভি হচ্ছে খাদান। তো কয়লার খনি নিয়ে সিনেমাটা আর কি। তো সেই সিনেমা আজকে রিলিজ হয়ে গিয়েছে অলরেডি। তো অলরেডি কিন্তু রাত 2টোর সময় একটা হলে হাউসফুল গেছে। তো বলেছিলাম যে ফার্স্ট ডে ফার্স্ট শো দেখবো। তো আমি যেহেতু বারাসাতের বাসিন্দা, বারাসাতের লালি সিনেমা হলে এটা কিন্তু বিকেল 5টা নাগাদ এটা কিন্তু আজকে ফার্স্ট ডে ফার্স্ট শো হবে এখানে। তো সেটাই দেখবো এবং দেখে কিন্তু পুরো সম্পূর্ণ এক্সপিরিয়েন্স আমার মতামত কিন্তু শেয়ার করব এবং কেমন কি হচ্ছে না হচ্ছে সবটাই জানাবো। তোমরা প্রথম থেকে শেষ অবধি জুড়ে থেকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, আমি সরাসরি চলে আসলাম কৃষ্ণনগর রোডের উপরে অবস্থিত লালি সিনেমা হলে। তো আমি একদম ওপারে যাব, গিয়ে একদম টিকিটটা কেটে নেবো আগে। তো বন্ধুরা, এই যে দেখো সরাসরি চলে আসলাম লালি সিনেমা হলের সামনে। আর এখানে দেখো খাদান সিনেমার পোস্টারও দেওয়া রয়েছে। আর প্রচণ্ড পরিমাণে কিন্তু ফার্স্ট শো দেখার জন্য ভিড় হয়েছে। দেখো অনেক অনেক দর্শনার্থীরা এসেছে এবং অনেক দেবভক্তরা এসেছে। শুধুমাত্র দেব নেই এই সিনেমাতে, আরও অনেক বড় বড় তারকা রয়েছে, যিশুও রয়েছে। চলো আস্তে আস্তে আগে আমরা টিকিটটা কেটে নিই। দেখো কত উল্লাস হচ্ছে আগে এখানে। তো লোয়ার স্টল আমি কেটে নিলাম 60 টাকা, এই হচ্ছে টিকিট কাউন্টার। তো এইদিকে রয়েছে প্রবেশ পথ, অসংখ্য দর্শনার্থীরা এসেছে। তো তাদের মধ্যে আমিও একজন। আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করি এবং সমস্ত দৃশ্য তোমাদেরকে আমি দেখাবো। দেখো এই যে গেটটা রয়েছে, এখান দিয়ে প্রবেশ করলাম আর কি। তো প্রবেশ করার পরে কিন্তু দেখতে পেলাম এখনও সিট ফাঁকা রয়েছে, এখনও অনেক দর্শনার্থীরাই আসবে এবং আমরা কিন্তু সবার নিচের সিটটাই আর কি কেটেছি, আমি একাই এসেছি। তো এইদিকে দেখতে পাচ্ছি অনেক দাদা ভাইরা এসেছেন আর কি। তো এখনও শুরু হয়নি, 5টা বেজে গিয়েছে, আর 10-5 মিনিটের মধ্যে কিন্তু শুরু হয়ে যাবে। তো যাই হোক, সমস্তটা এক্সপ্লোর করব। আর এই হচ্ছে আমাদের লালি সিনেমা হল, এরকমই আর কি। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখনো পর্যন্ত কিন্তু অ্যাড চলছে, মানে সিনেমা শুরু হয়নি তার আগেই হলের ভেতরে সিটি আর উল্লাস দেখো। বাহ বাহ, কি উল্লাস! অ্যাড চলছে তাতেই। ফ্রেন্ডস, মুভি শেষ হলো। তো আমি দেখে বেরোলাম, কেমন লাগলো তো এত জানাবোই, খুবই সুন্দর হয়েছে। কিন্তু দর্শকদের, আদার্স দর্শকদের কেমন লাগলো একটু জেনে নেব। ভালো লাগলো। ভালো লাগলো? কেমন লাগলো একটু বলে যাও। কেমন লাগলো দাদা? কেমন লাগলো দিদি? কেমন লাগলো ভাই? দাদা কেমন লাগলো একটু বলে যান। ভালো। খাদান কেমন লাগলো? ভালো লেগেছে। আচ্ছা, যিশুকে ভালো লাগলো না দেবকে? আচ্ছা, কেমন লাগলো? আচ্ছা দাদা কেমন লাগলো একটু বলে যাও। আচ্ছা দিদি কেমন লাগলো একটু বলে যান। আচ্ছা, কেমন লাগলো দাদা? খুব ভালো লাগলো দাদা। কেমন লাগলো দিদি? কেমন লাগলো দাদা? কেমন লাগলো একটু বলে যাও। আচ্ছা, যিশুকে বেশি ভালো লাগলো নাকি দেবকে? দেবদাকে। আচ্ছা, কেমন লাগলো দাদা? আচ্ছা, একটা ডায়লগ হয়ে যাক। কেমন লাগলো দাদা? কেমন লাগলো বোন? কেমন লাগলো দিদি? সকলে কিন্তু ভালো রিভিউ দিচ্ছে। কেমন লাগলো দাদা? কেমন লাগলো ভাই? সবাই কিন্তু ভালোই রিভিউ দিচ্ছে। ভাই কেমন লাগলো? দেখো অসংখ্য দর্শনার্থীরা এসেছিল দেখতে। দাদা কেমন লাগলো? কেমন লাগলো ভাই? দাদা কেমন লাগলো? আর যিশু, যিশু ভিলেন হিসাবে যিশুকে কেমন লাগলো? আর দেবকে কেমন লাগলো? 10-এ 7। যিশু কিন্তু এগিয়ে রয়েছে। মন্ডল দা ব্লগস। দাদা কেমন লাগলো মুভিটা একটু বলে যাও। যিশুকে ভালো লাগলো নাকি দেবকে? আচ্ছা, সবাই কিন্তু যিশুকেই বেশি ভালো বলছে। দিদি কেমন লাগলো মুভিটা? কেমন লাগলো একটু বলে যাবেন প্লিজ। গল্পটা কেমন হয়েছে সেটা বলুন। কেমন লাগলো ভাই? আচ্ছা, ভিলেন হিসেবে যিশুকে কেমন লাগলো?
আচ্ছা 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 আচ্ছা। যাই হোক বন্ধুরা, আদার্স যে দর্শনার্থীরা এসেছিল, দেবভক্তরা এসেছিল খাদান মুভিটি দেখার জন্য, তাদের রিভিউ তো আমি তোমাদের সামনে তুলে ধরলামই। এবার আমি সিনেমা হল থেকে যখন বাইরে বেরিয়েছিলাম সকলের রিভিউ টিভিউ নিয়ে, তখন কিন্তু আমার ফোনে একদমই চার্জ ছিল না। সে কারণে কিন্তু আমি বাড়ি এসে রিভিউটা দিচ্ছি, নিজের রিভিউটা আর কি, কেমন লাগলো তোমাদেরকে জানাচ্ছি। বলে রাখি, এই সিনেমাটা কিন্তু সত্যি খুবই দুর্ধর্ষ হয়েছে। আর গল্প তো রয়েছেই, তার সাথে সাথে কিন্তু অ্যাকশনটাও কিন্তু ভরপুর রয়েছে। মানে খেল খতম, একদম পয়সা উসুল। মানে সত্যি খুবই ভালো লেগেছে আমার সিনেমাটা। আর যিশুদার ক্যারেক্টারটা এমনটাই যে যিশুদা যদি এই সিনেমাটায় না থাকতো তাহলে কিন্তু এই সিনেমাটা অসম্পূর্ণ থেকে যেত, মুভিটাই হতো না। মানে ক্যারেক্টারটা এতটাই গুরুত্বপূর্ণ ক্যারেক্টার, সত্যি খুবই ভালো লেগেছে। আর বলে রাখি, যদি আমরা দেব আর যিশুর অ্যাক্টিং হিসেবে, মানে হিরো হিসেবে যদি দেবদাকে গ্রেড করি তাহলে কিন্তু 10-এ আমরা 8 দেবো। আর যিশুদাকে যদি ভিলেন হিসেবে গ্রেড করি তাহলে কিন্তু 10-এ 9 দেবো। হ্যাঁ, যিশুদা কিন্তু এগিয়ে রয়েছে দেবদার থেকে অভিনয়ে, কারণ এক্সপিরিয়েন্স রয়েছে, তোমরা বুঝতেই পারছো। দেবদার থেকে যিশুদা আরও বেশি এক্সপিরিয়েন্স, অনেকদিন আগে থেকে মুভি করছে। তো অনেকদিন থেকে দেখার ইচ্ছে ছিল মুভিটা, ফাইনালি এলো মুভি, দেখলাম, সত্যি খুবই ভালো লাগলো মুভিটা। তোমাদের কেমন লাগলো, তোমরা দেখে যদি থেকে থাকো তাহলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। আর লালি হলের সম্পর্কে কি আর বলবো, লালি হলের যে স্ক্রিনে আমরা দেখছিলাম, মানে আমি দেখছিলাম, সেই স্ক্রিনটা কিন্তু একটু অপরিষ্কার ছিল, আর সিটগুলোতে একটু জল জল মেখেছিল, আর একটু সাউন্ড কোয়ালিটি একটু খারাপ ছিল। তো এগুলো একটু ভালো হলে আরও বেশি ভালো ছিল। টিকিটটা কিন্তু ওই 60 টাকা পড়েছিল, তো এগুলো একটু ভালো করা দরকার আমার মনে হয়। তো খুবই ভালো লাগলো সিনেমাটা। যারা যারা এখনও পর্যন্ত সিনেমাটি দেখোনি অবশ্যই তোমাদের পার্শ্ববর্তী সিনেমা হলে গিয়ে দেখে নাও। বাঙালি হয়ে বাংলাকে অবশ্যই সাপোর্ট করো, বাংলা ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করো। তো চলো, ভিডিওটা এতটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকম ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। জয় গুরু।